শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে বৈঠকে থাকবেন অমিত শাহ। নির্বাচিত পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুক্রবারে বৈঠকের পর কার্যত স্পষ্ট হয়ে যাবে কে হতে চলেছে পরবর্তী মুখ্যমন্ত্রী, কে হবে পরবর্তী পরিষদীয় দলনেতা। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে একটি বৈঠক এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচিত যে পরিষদীয় দলনেতা হবেন তিনি হতে চলেছেন এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শুক্রবারের অপেক্ষা এবং শনিবার আমরা জানি শপথ গ্রহণ, যেমনটা জানাচ্ছিলাম যে ব্রিগেডের ময়দানে হবে শপথ গ্রহণ। তার আগে শুক্রবার কে হবে পরবর্তী পরিষদীয় দলনেতা, শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে বৈঠক এবং বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্বাচিত করবেন পরিষদীয় দলনেতা এবং তারপরেই সেই দলনেতাই হতে চলেছে পরবর্তী মুখ্যমন্ত্রী। জানাবেন এই পুরো বিষয়টি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই পরিষদীয় দলনেতার দৌড়ে কারা এগিয়ে রয়েছে, কি জানা যাচ্ছে? পরিষদীয় দলনেতার দৌড়ে কারা এগিয়ে নিয়েছে এরকম গতকাল আমরা জানিয়েছিলাম যে মূলত ৩-৪ জনের নাম আছে। সবচেয়ে আগে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বলেই আমরা বলেছিলাম। এখন যা খবর যে অমিত শাহ আজ রাত্রিরে আসছেন, সম্ভবত শুক্রবার দিন পরিষদীয় দলের বৈঠকে, সেটা সল্টলেকের কনভেনশন সেন্টারে হওয়ার কথা, সেখানেই নেতা নির্বাচিত হবে এবং শনিবার দিন সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যেহেতু বিজেপির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় সভাপতি, প্রধানমন্ত্রী অমিত শাহ থাকবেন, ফলে রাজভবনে বা লোকভবনে এটার জায়গা দেওয়া খুব অসুবিধা হবে নিরাপত্তার কারণে। তাই প্রথমে ঠিক ছিল শহীদ মিনারে হবে, তারপর পরবর্তী ক্ষেত্রে সেটা শিফট হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। মুখ্য সচিবের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, শশী অগ্নিহোত্রী, সৌমিত্র খা এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল বৈঠক করেছেন। বৈঠক করে তারা জানিয়ে দিয়েছেন ব্রিগেডের সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন। এবং তারা এটাও জানিয়েছেন যে তারা রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনিক কাজ চালাতে চান এবং সেই কাজ করবার জন্য প্রশাসনিক ভবন নির্দিষ্ট করবার জন্য তারা রাজ্য মুখ্য সচিবকে অনুরোধ করেছেন। প্রশাসনিক ভবন রাইটার্স তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে, বিশেষ করে তার ভেতরের অংশ, যেটা মমতা ব্যানার্জির করার কথা ছিল আগের সরকারে, সেটা তারা করেননি। ফলে বিজেপির ইচ্ছার খবর পেয়ে সরকারের ইঞ্জিনিয়াররা রাইটার্স বিল্ডিং পরিদর্শন করতে গেছেন বলে আমাদের কাছে খবর। কিন্তু যে অবস্থায় রাইটার্স বিল্ডিং খুব দ্রুত সংস্কার করে দেওয়া হবে না, সেক্ষেত্রে অস্থায়ীভাবে কোথাও সচিবালয় করা যায় কিনা সেটা মুখ্য সচিবের কাছে বিজেপির নেতৃত্ব জায়গা চেয়েছেন। এমনিতে মন্ত্রী সবার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা বিভিন্ন দপ্তরে বসতে পারবেন, কারণ বাম আমলেই এই দপ্তরগুলো বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেছিল। শিক্ষা দপ্তর, বন দপ্তর, নিউজ সেক্রেটারি কিছু মন্ত্রীরা বসতেন। ফলে এই সবটা মিলিয়ে পরিস্থিতি এই জায়গায় আছে। মুখ্য সচিব বলেছেন যদি কোথাও না হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দপ্তর বিধানসভা ভবনের পাশে অ্যানেক্স বিল্ডিং এর ব্যবস্থা করবেন। বাকি মন্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে অন্য জায়গায় বসবে। কত তাড়াতাড়ি মহাকরণ বা রাইটার্স বিল্ডিং রেডি করে দেওয়া যায় সেটা ইঞ্জিনিয়ারদের রিপোর্ট পর তারা জানাবেন বলে বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ তোমায় অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। পরবর্তী পরিষদীয় দলনেতা কে হতে চলেছে ইতিমধ্যেই তা জানা যাবে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন এবং নির্বাচিত পরিষদীয় দলনেতাই কিন্তু হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এবং এই দৌড়ে সবার আগে নাম উঠে আসছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে জয়লাভ করেছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। আর শুক্রবার ইতিমধ্যেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হতে চলেছে এই পরিষদীয় দলনেতার নির্বাচন হবে এবং তিনি হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার দিন শপথ গ্রহণ।